হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ শুভ গুরু পূর্ণিমা, তাই সকল কৃষ্ণ ভক্ত বৃন্দকে জানাই শুভ গুরু পূর্ণিমার শুভেচ্ছা। এবার আমরা আলোচনা করব গুরুকে এবং গুরুকে কেন আমাদের প্রয়োজন। গুরু বিনে গতি নেই। কেন? শাস্ত্রে বলছে গুরু বিনে গতি নাই। কেন শুনুন। এই গুরু পূর্ণিমার দিন মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস আষাঢ় পূর্ণিমার দিন জন্মগ্রহণ করেছিলেন। তাই বলবো, গুরুকে জানেন? যিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, অর্থাৎ যিনি আমাদের এই দুঃখময় জগৎ থেকে মুক্তি দিতে সাহায্য করেন। তাই বলবো, গুরু বিনে গতি নেই। প্রত্যেকেরই জীবনে গুরুর প্রয়োজন আছে। কিন্তু জানেন কি, একজন শিশুর প্রথম গুরু কে হয়? একজন সন্তানের প্রথম গুরু হন তার পিতামাতা। কারণ তার পিতামাতাই ভগবানের ন্যায়। সে যখন জন্মায় তখন সে না পারে উঠতে, না পারে বসতে, না পারে কথা বলতে। তখন তার পিতামাতা তাকে লালন পালন করে, তাকে কি করে? ছোট থেকে বড় করে তোলে, নানা রকম শিক্ষায় শিক্ষিত করে তোলে। তাই পিতামাতাই হলেন প্রথম গুরু একজন সন্তানের কাছে। এবার আমাদের প্রশ্ন আসবে, পিতামাতাই যদি গুরু হন, তাহলে আমাদের আবার কেন গুরুর প্রয়োজন? তাই বলবো, প্রতি জন্মে আমরা পিতামাতা সবে পাই। কৃষ্ণ গুরু নাহি মেলে ভজন হিয়াই। অর্থাৎ আমরা হলাম মানুষ। প্রত্যেকটা জীবই জন্মের পর তার পিতামাতাকে পাবে। কারণ এই যে 84 লক্ষ যোনি আমাদের ঘুরতে হয়, প্রথমে পশু পাখি, কীট পতঙ্গ, জলজ প্রাণী, গাছপালা, তারপর 80 লক্ষ যোনি ঘোরার পর 4 লক্ষ বার মানব জন্ম হয়। তারপর যখন মানব জন্মটা হয়, একজন মানুষই কি করে? সে হয় বুদ্ধিমান জীব, কথা বলতে পারে, বুঝতে পারে, বোঝার ক্ষমতা থাকে। তাই সে যদি পিতামাতাকে পায়, তো সে ছোটবেলায় লালন পালন করছে তার প্রথম গুরু। কিন্তু পারমার্থিক গুরুকে না পেলে আমরা কখনো এই জগৎ থেকে মুক্তি লাভ করতে পারবো না। কারণ গুরু হলেন পরমেশ্বরের প্রতিনিধি। তাই আমাদের সকলেরই একজন গুরুর প্রয়োজন আছে, যিনি আমাদের এই দুঃখময় সংসার থেকে, এই দুঃখময় জগৎ থেকে মুক্তি দিয়ে ভবসাগর পার করিয়ে আমাদের ভগবানের কাছে নিয়ে যাবেন। হরে কৃষ্ণ। তাই আজকের দিনে বলবো, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণ।